সবাইকে, আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 7:30 বাজে। ঘুম থেকে আজকে প্রায় 6:30টার সময় উঠে গেছি। মাম্মাম সকালবেলা স্কুলে চলে গেছে। আর শীত তো পড়েই গেছে, বেশ 3-4 দিন জন্য মোটামুটি ভালো শীত পড়ে গেছে। তো সকালবেলাও কিন্তু খুব কুয়াশা পড়েছিল আজকে। আর সকালের ওয়েদারটা আজকে খুব ভালো, মানে রোদ উঠেছে, তার মধ্যে কুয়াশা পড়েছিল, খুব সুন্দর লাগছে আজকে সকালের ওয়েদারটা। শীতের সকাল, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো আমাদের মিতু শীষ দিচ্ছে, ডাকছে, দেখো তাকে জানলায় রাখা হয়েছে। এই যে তাকে সকাল সকাল জানলায় রাখা হয়েছে। আরও আমার এখানে যারা শালিক পাখি আছে খেতে আসে, তাদেরকে দেখে দেখে ওর ভালো লাগবে বলে সকালবেলা করে ওকে এখানেই রাখা হয়। আর আজকে তো শীতের সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওপর রোদ পোহাতে খুব ভালো লাগছে। মিতু, ও মিতু, রোদ ভালো লাগছে? হ্যাঁ, রোদ ভালো লাগছে? না, এখন বের করতে হবে না। আর ওকে বের করে দিলে এখন দৌড়াতে শুরু করবে। শুধু আমার মাথায়, আমার কানের আর নাকের ওর খুব পছন্দ, আর টিপটা। আর তোমাদের দাদাভাই এখানে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো প্রাণায়াম করছে এখন। সকাল সকাল বেশ একটু উঠে একটু প্রাণায়াম করলে শরীরটাও ভালো লাগে। আমাদের তো মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে আর প্রাণায়াম করাই হয় না, তাই না? হ্যাঁ, পুরো শীতকালটা না করলে শরীর প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে। আর সকালবেলায় দেখে আমার জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে, যে পুরো বিছানা রোদ, ওইদিকে টেবিলেও রোদ, খুব সুন্দর রোদ আসে। যেহেতু এটা পূর্ব দিক, তো খুব সুন্দর রোদ আসে এই দিকটা দিয়ে। আর সকালবেলা আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। বিছানাও তোলা হয়ে গেছে, এদিকে ঘরও পরিষ্কার করে নিয়েছি আমি মুছে। তা এখন চা খাবে তো? তোমার প্রাণায়াম কমপ্লিট হয়ে গেছে? না না, একটু পরে। আচ্ছা, ঠিক আছে, চলো। বন্ধুরা, মামামকে এখন স্কুল থেকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি চারা গাছ কিনতে। শীতকাল তো পড়ে গেছে, তাই আজকে কিছু ফুল গাছের চারা কিনবো। তাহলে কম করে দিই, কত? 30 টাকার মধ্যে দিয়ে দিই, তাহলে 200 টাকা হয়ে যাবে। টেপ দেবি, ছোট ফোটাবো না। হ্যাঁ, মোটে একটু লাগে। আচ্ছা তুই বল। ও, নাড়ালে তো লাগবে। বাস, মাম্মা আজকে একদম ব্রেভ হয়ে গেছে। তবে আবার ছুঁচটা সরালাম, হ্যাঁ, ওই জন্য আরো তাড়াতাড়ি বের করে। আমার রক্ত নিয়ে নিয়েছে বাজে লোকটা রক্ত নিয়ে নিয়েছে, পেটে ঘুষি মেরে দিবি ফোনে। এবার দেখ আমারটাও দিয়ে দেবে এই হাতে। তো এখন আমার ব্লাড নিতে এসেছিল, কিছু টেস্ট করার ছিল। আর আজকে মাম্মামকে প্রায় জোর করেই ব্লাড নিয়ে নিলাম। ওরও কিছু টেস্ট করি নেবো ভাবছি, ওর সুগার আছে নাকি, আর ওর ক্রিটেনিনটাও টেস্ট করি নেবো ভাবছি। তো অনেকদিন টেস্ট করানো হয়নি, ওকে জোর করে আজকে ব্লাডটা নিয়েই নি। মাঝে 2-3 বছর ওর ব্লাড টেস্ট করানো হয়নি। ওর যেহেতু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমরা বছরে একবার করে মোটামুটি ওর ক্রিটেনিনটা টেস্ট করিয়ে নিই। তো সেই জন্য আজকে তো ব্লাড নিয়েও রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা বাথরুমে, তোমাকে খুঁজে পাচ্ছি না, আমাকে ঠুকরে ঠুকরে জিজ্ঞেস করছি। বাবা বাথরুমে, আমার এসছে, আমার চুল পেছনে, মিতু কি হচ্ছে কি? তুই কি আমার চুল নিয়ে বাসা বাঁধবি? হ্যাঁ বাবা, গুডু গুডু নাও স্নান করে নাও। হ্যাঁ, গুড গুড সোনা, একদম স্নান করছি। উলি বাবালে, একদম হয়ে গেল। নানু হয়ে গেল। না না, আরে করবে না। বাবা দেখেনি, ওই বাবা স্নান করে গেছে। চলে এসো। হয়েছে, এবার স্নান হয়েছে। বাবা স্নান করেনি, চলে এসো, চলে এসো, তো যাবে। আবার স্নান করবে নাকি?